কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে, আমি আর চিত্রা আন্টি ঠিক যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই অভিনয় শুরু করে দিয়েছি। বাড়ির সবাইও এভি যে নির্দোষ সেটা নিয়েও ডাউটে রয়েছে। প্রান্তিক বলে, একটা কথা মনে রাখবে, প্ল্যানটার জন্য ঠিক এভাবেই চলতে থাকে। ম্যান্ডি বলে, আমি যে এত বড় কাজ করলাম তার জন্য পার্টি দিতে হবে। প্রান্তিক বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন পার্টি কি করে হবে? এখন তো তোমার দুঃখী থাকার কথা। অগ্নির সাথে তোমার বিয়ে হয়ে গেছে, অথচ অগ্নি বিয়েটা মানছে না। এখন কোনো পার্টি টাটি হবে না। এরপর ম্যান্ডি বলে, আমি তো পুরো এই বাড়িতে আটকে পড়ে গেছি, আমার মুড ঠিক করার জন্য গিফট লাগবে। এখানে অসুস্থের অভিনয় করতে করতে স্যুপ ছাড়া কিছুই জুটছে না, তাই আপনি আমার মিথ্যে আঙ্কেল সেজে ব্ল্যাক ফরেস্ট কেক দিয়ে যান গুহ বাড়িতে এসে। ম্যান্ডির কথা শুনে প্রান্তিক মনে মনে বলতে থাকে, কথাটা যদি আমাদের বাড়িতে ছদ্মবেশে আসতে পারে, এত বড় ক্ষতি করতে পারে, তাহলে প্রান্তিক বিশ্বাসও গুহ বাড়িতে ছদ্মবেশে ঢুকবে, দেখবে ওরা কি প্ল্যান করছে। ম্যান্ডি কেক খাওয়ার কথা ভেবে ঘরে এসে আনন্দে নাচতে থাকে। কথা জুনিয়র ঋতু সেই ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। কথা জুনির কাছে এসে বলে, এই নাকি ওর শরীর খারাপ, অজ্ঞান হয়ে যাচ্ছে আর এখন কেক খাবে বলে নাচছে। জুনি বলে, ও সত্যি একটা বদমাইশ, তুই ঠিকই বলেছিলিস, তুই অগ্নিদার উপর আর রাগ করে থাকিস না। কথা বলে, তুই চুপ কর, উনি যা করেছেন ওনাকে ধোয়া তুলসীর পাতা বলতে পারছি না, দেখেছিস আমাদের অবস্থা। মাদুর মুড়ি দিয়ে ঋতুকে হাঁটতে দেখে কথা জুনিকে বলে, ঋতু হেঁটে বেড়াচ্ছে কেন? কোনোদিনও দেখেছিস মাদুর হেঁটে বেড়ায়? ঋতু বলে, আমি তো ভুলেই গেছিলাম, আমি এখন মাদুর। আমার একটা আইডিয়া এসছে মাথায়, বলবো? ম্যান্ডিকে না আমরা সবাই জুতো শোকাই, আমারটা দেব? কথা ঋতুকে চুপ করে থাকতে বলে। মাদুর দেখে ম্যান্ডি বলে, অ্যাক্টিং করতে গিয়ে কি আমার মাথাটা খারাপ হয়ে গেল? হট করে কেন মনে হলো মাদুরটা নড়ছে? এরপরেই সেখানে চিত্রা ডক্টর বাবুকে নিয়ে আসে ম্যান্ডিকে দেখতে। ডক্টরের কথা শুনে কথা মনে মনে বলে, এইসব শকটক বলছেন মানে আমার তো নাটক বলেই মনে হচ্ছে, সত্যি বলে তো মনে হচ্ছে না এইসব কথা। আমাদের অকট্ট প্রমাণ লাগবে। যেরকম লাফিয়ে ঝাঁপিয়ে ঘরে এলো, এসেই বলছে কেক খাবে, ডাক্তার আসতে নেতিয়ে পড়লো। সবাই চলে যেতে ম্যান্ডি তাড়াতাড়ি করে উঠে বসে। ম্যান্ডি বলে, যাক সবাই চলে গেছে, এবার আমি রেস্ট করি। ম্যান্ডি ঘুমিয়ে পড়ার কিছু সময় পর কথা ম্যান্ডির নাকি খোঁচা দিয়ে লুকিয়ে পড়ে। ম্যান্ডি প্রচন্ড বিরক্ত হয়ে যায়। গাছ দেখে ম্যান্ডি বলে, এখানে গোবর দেবীর গাছ, গোবর দেবীর গাছ এখন আমাকে ডিস্টার্ব করবে। ও নেই তো কি হয়েছে, ওর গাছ এখন আমাকে ডিস্টার্ব করবে। ম্যান্ডিকে দেখে কথা মনে মনে বলতে থাকে, এবার আমি নিশ্চিত হয়ে গেলাম, দেখাচ্ছি মজা। জুনি কথাকে বলে, আর কতক্ষণ রে? কথা বলে, যতক্ষণ না অকাট্য প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমাদের এখানে লুকিয়ে থাকতেই হবে। আমি বুঝতে পেরেছি ও শরীর খারাপের নাটক করছে, তাও সেটা আরো পোক্ত হওয়া দরকার, চুপ করে লুকিয়ে থাক। অন্যদিকে পিঁপড়ের কামড় খেয়ে ঋতু মাদুরের মধ্যে নড়াচড়া করতে থাকে। মাদুর নড়তে দেখে ম্যান্ডি মাদুরের কাছে যাওয়ার আগেই কথা হাত দিয়ে ধাক্কা দিতেই মাদুরটা কাত হয়ে যায়। মাদুরের এক সাইড নড়তে দেখে ম্যান্ডি মনে করে বাতাসের জন্য নড়ছে। এরপর দেখা যায় গুহবাড়িতে ছদ্মবেশে প্রান্তিক আসে ম্যান্ডির জন্য কেক নিয়ে। নূপুর তিমি সেখানে থাকায় চিত্রা মনে মনে বলে, মান্ডবী নিশ্চয় এই লোকটার সাথে কোনো প্ল্যান করবে, সেই জন্যই এই লোকটা এসেছে। এরপর চিত্রা সেখান থেকে নূপুর আর তিমিরকে ডেকে নিয়ে চলে যায়। সবাই চলে যেতে ম্যান্ডি প্রান্তিককে বলে, আপনাকে তো চেনাই যাচ্ছে না, আপনি তো একেবারে ফাটিয়ে দিয়েছেন। প্রান্তিক বলে, ওইসব কথা এখন থাক, আগে বলো প্ল্যানটা ঠিকঠাক চলছে তো? ম্যান্ডি বলে, এখন গলা বদলাচ্ছেন কেন? কথা মনে মনে বলতে থাকে, তার মানে এখন যে আঙ্কেল হয়ে বসে আছে ম্যান্ডির সামনে, সে আসলে ম্যান্ডির আঙ্কেল নয়, ছদ্মবেশে কেউ এসেছে। ম্যান্ডির সাথে প্রান্তিক কথা বলতে ব্যস্ত থাকে। কথার চোখে পড়ে প্রান্তিকের হাতের ট্যাটু। কথা জুনিকে প্রান্তিকের হাতের দিকে তাকাতে বলে। জুনি দেখে কথাকে বলে, প্রান্তিক এখানে কি করছে? কথা মনে মনে বলতে থাকে, তার মানে মান্ডবী আর প্রান্তিক হাত মিলিয়েছে। প্রান্তিক তো আমাদের ক্ষতি চায়, পাচক মশাইয়েরও ক্ষতি চায়। প্রান্তিক যখন হাত মিলিয়েছে তার মানে বড় কোনো একটা অসৎ উদ্দেশ্য আছে। মান্ডবীটা তো বড় বোকা, ওকে হাতের পুতুলের মতো ব্যবহার করছে। এবার আর বসে থাকলে চলবে না, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। প্রান্তিক চলে যেতে ম্যান্ডি কেকটি বার করে বলে, তো আনন্দ আমি আর ধরে রাখতেই পারছি না, এবারে এভি শুধু আমার একার হবে। ম্যান্ডির কথা শুনে কথা আপন মনে বলতে থাকে, তার মানে পাচক মশাইকে বদনাম করতে, ওনাকে কবজা করতে প্রান্তিক আর ম্যান্ডি এই খেলাটা খেলছে, আবার কেক কাটা হচ্ছে। এরপর কথা জুনিয়র ঋতুকে ইশারা করে বলে ঘর থেকে বেরিয়ে যেতে। এদিকে ম্যান্ডি কেক কাটতে ব্যস্ত থাকে। কথা ম্যান্ডিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ম্যান্ডির মুখটা গিয়ে পড়ে কেকের উপর। ম্যান্ডি প্রচন্ড রেগে যায়। ম্যান্ডি বলে, কে ধাক্কা মারলো আমায়? কার এত বড় সাহস? গোবর
গোবর দেবী নেই তো কি হয়েছে, আমার মাথা গরম হবে। একবার শুধু এই বাড়িতে জায়গা করে নি, তারপর গোবর দেবী আর ওর গাছপালা সব বের করে দেব। এরপর দেখা যায় কথা জুনি ঋতুকে বলে, ওরা ভাবতে পারছিস মান্ডবী প্রান্তিকের সাথে হাত মিলিয়ে, মানে ও কত দূর গেছে। যত তাড়াতাড়ি সম্ভব পাচক মশাইকে এই পাক থেকে বার করতেই হবে। এইদিকে তিনজন কথা বলতে ব্যস্ত থাকায় অঙ্কিত প্রত্যয় কথা আর ঋতুকে দেখে মনে করে বাড়িতে কেউ গাছ চুরি করতে এসছে মাজুর মোড়ে। প্রত্যয় গিয়ে ঋতুকে চেপে ধরে চোর ভেবে। এরপর কথা অঙ্কিত প্রত্যয়কে বলে, একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কায়দা কানুন দাদা ভাই সহ ছোটকাকে নিয়ে তোমরা সবাই তাড়াতাড়ি জুনির ঘরে এসো, একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এরপর কথা ঋতু জুনি ওয়েট করে জুনির ঘরে সবার জন্য। সেখানে অঙ্কিত প্রত্যয় প্রিয়া অ্যানিকে ধরে নিয়ে আসে। প্রিয়া বলে, ছাড় না, কেন জোরাজোরি করছিস? তোরা গোবর দেবীর ব্যাপারে থাকতে চাইছিস, থাক না, আমাদের কেন টানছিস একটু বলবি। তোরা ওকে মাথায় তুলিস, ওকে নিয়ে নাচানাচি করিস কর, আমরা থাকতে চাই না, আমাদেরকে যেতে দে। কথা বলে, দেখো তোমাদের কিন্তু এই ঘরে আমার জন্য ডাকিনি, তোমাদের দাদার জন্য ডেকেছি। আমি খুব ভালো করে জানি তোমরা তোমার দাদার বিপদে ঝাঁপিয়ে পড়তে জানো, তাই তোমাদের সবাইকে ডেকেছি। খুব একটা জরুরি কথা বলার আছে, তোমরা কি তোমার দাদার বিপদে তোমার দাদার পাশে থাকবে না? এরপর তারা রাজি হয়ে যায় সেখানে থাকার জন্য। তারপর কথা সবাইকে বলে, পাচক মশাই আর মান্ডবীর বিয়েটা পুরো ভাওতা, মান্ডবী ছল করেছে পাচক মশাইয়ের সাথে। এরপর কথা সবাইকে ম্যান্ডি প্রান্তিকের সব কথা বলে। সব কথা শোনার পর অঙ্কিত প্রত্যয়কে বলে, এক্ষুনি সব কথা অগ্নিকে জানানো দরকার, এক্ষুনি পুলিশকেও ফোন কর। কথা বলে, এক্ষুনি এত উত্তেজিত হলে হবে না আমাদের। অ্যানি কথার কাছে গিয়ে বলে, এই জন্যই তোমাকে আমার এত বিরক্ত লাগে, সব সময় একটা ঠাকমা ঠাকমা হাবভাব। এই সময় আমরা কি করব, বসে থাকবো চুপ করে? প্রিয়া বলে, আমি তো বুঝতেই পারছি না, ম্যান্ডি এভির ফ্যান হয়ে আমাদের বন্ধু হয়ে এভিরই ক্ষতি করতে চাইছিল। প্রান্তিকের সাথে হাত মিলিয়ে কেন ও এভির ক্ষতি করতে চাইছে আমি সেটাই বুঝতে পারছি না। কথা বলে, সবার আগে আমাদের সবাইকে এক হয়ে অকট্ট প্রমাণ জোগাড় করতে হবে যে মান্ডবী আর পাচক মশাইয়ের বিয়েটা ভাওতা। তারপরেই পাচক মশাইকে সবটা জানাবো। তিমির বলে, আর ওই ভিডিওটা যেটা স্বপন বাবু বাবাকে দেখিয়েছিলেন, কথা বলে, ওটা দেখার পর থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরছে, ওই ভিডিওটাতে মান্ডবী আর পাচক মশাই ছাড়া আমরা আর অন্য কাউকে দেখিনি। আমি যদি ধরে নিই ওখানে অন্য কেউ ছিল, তাহলে তাকে ডেকে নিয়ে আসতো মান্ডবী বয়ান দেওয়ার জন্য। এরকম করেনি মানে ওখানে কেউ ছিল না। কিন্তু যদি কেউ নাই থাকে তাহলে ভিডিওটা কে করলো? এই সূত্রগুলো ধরেই আমাদেরকে এগোতে হবে। পাচক মশাইকে নির্দোষ প্রমাণ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিতে চাই। এরপর কথা হাত বাড়িয়ে বলে, তোমরা সবাই আমার পাশে আছো তো? একের পর এক সবাই কথার হাতের উপরে হাত দেয়। নীলাট্টি হাত দিতেই প্রিয়া তিমিরের হাত নীলাট্টির হাতের উপর রেখে দেয়। তারপর সে নিজের হাত রাখে। কথা বলে, আমাদের গন্তব্য এখন পার্করাজ হোটেল, ওখান থেকেই আমাদের সমস্ত সূত্র বের করতে হবে। এরপর নীলাট্টি প্রিয়ার কাছে এসে বলে, আমার হাতটা হ্যারির মতো নয় বলে তাই আমার হাতের উপর হাত রাখলেন না তো রেডিও দিদিমণি। এরপর দেখা যায় সবাই হোটেলে যায় সিসিটিভির ফুটেজ চেক করতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।